5 আসনের সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। মোহাম্মদ ফারিদ খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। 14 ফেব্রুয়ারি 2026 5 আসনের বিএনপির বিজয় প্রার্থী আলহাজ আবুল কালামকে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাত 8 ঘটিকার সময় তাহার নির্বাচনীয় কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দল সদর থানা আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন, 14 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান রনি মল্লিক, মোহাম্মদ জুয়েল, সদস্য সচিব 14 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ মাসুম মোল্লা, মোহাম্মদ নবী হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। নবনির্বাচিত সংসদ সদস্য ও তাহার সুযোগ্য পুত্র আবুল কাউসার আশাকে তারা ফুল দিয়ে বরণ করে নেন। বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ তাদের নির্বাচিত সংসদ সদস্যকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। দৈনিক পুনর্জাগরণ BD24, সত্যের পক্ষে। আমি নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন। আপনার যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশে একটি অন্ধকার নেমে এসেছিল, সেই অন্ধকার কেটে আলোর মাধ্যমে যখন ক্ষমতা এসেছিল, আসার পরে এই বাংলাদেশের অধিপতন উন্নয়নের যে ধারা অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না, কারণ আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করে এই পর্যন্ত এসে এই তত্ত্বাবধায়ক সরকারেরও প্রায় দেড় বছর যাবৎ পরে একটা নির্বাচন হয়েছে অবাধ সুষ্ঠু। এই নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে অনেক আনন্দ।